হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে এসেছি একটা এয়ারফোর্সের নোটিফিকেশন নিয়ে। ইন্ডিয়ান এয়ারফোর্স, যারা ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে চাও তাদের জন্য এই ভিডিওটি। আর এই ভিডিওটি সম্পূর্ণ এয়ারম্যান র্যালির ওপরে। আপকামিং নোটিফিকেশন যেটা দিয়েছে ওরা, সেটা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তার আগে যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বিভিন্ন স্টেটে এয়ারফোর্সের র্যালি চলছে। যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তারা দীর্ঘ অপেক্ষায় ছিলে যে কবে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়েস্ট বেঙ্গলে র্যালি করবে। তো ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন দিয়ে দিয়েছে, যেটি সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের র্যালির উপরে। যেটি সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট যারা রয়েছে স্টেটে তাদের জন্য একটি র্যালি। আর এই র্যালিটি হচ্ছে এয়ারম্যানের জন্য। ঠিক আছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটাতে চেক করলে দেখতে পাবে। তাছাড়া এয়ারফোর্সের সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে তারা পোস্ট করেছে। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইটেতে দেখা মানে যেটা রয়েছে ওদের নোটিফিকেশন যেটা রয়েছে, সেটা এয়ারম্যানের তুমি সার্চ করে দেখতে পাবে। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনে টোটাল বলা আছে র্যালিটি কাদের জন্য, কারা কারা র্যালিতে অংশগ্রহণ করতে পারবে, এজ লিমিট কি, ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কত, হাইট কত লাগবে, সমস্ত এই অফিসিয়াল নোটিফিকেশনটাতে বলা রয়েছে। ঠিক আছে, সো যেটা রয়েছে বলছে invite Indian and Gorkha as subject of Nepal male candidates to appear in the recruitment rally from 27 August to 4 September 2025 to join Indian Air Force as a airman in Group Y non-technical medical assistant trade at 4 Airman Selection Center near Palgate Air Force Station, Barakpur, Post Bengal, email 24 Pargana North, West Bengal 743122। অর্থাৎ যারা ইন্ডিয়ান, ঠিক আছে, যারা ভারতীয় ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ঠিক আছে, তাদের জন্য গ্রুপ ওয়াই এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে, হ্যাঁ, এয়ারম্যান সিলেকশন হবে, যেটি হচ্ছে ব্যারাকপুর এয়ার স্টেশনে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। চলো এবার দেখা যাক এর এলিজিবিলিটি কি রয়েছে। ঠিক আছে, আর কবে কবে হচ্ছে, এটা কাদের কাদের জন্য, অ্যাকচুয়ালি কোন কোন স্টেট এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন স্টেট অফ আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তোমরা যদি দেখতে পাও, আমি একটু জুম করছি। স্টেট অফ আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা অ্যান্ড ঝাড়খণ্ড to join the IFA as a airman in the Group Y টেকনিক্যাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড। অর্থাৎ যারা আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা ও ঝাড়খণ্ডের বাসিন্দা, তারা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। আর এই র্যালিটি হচ্ছে এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর, ঠিক আছে, পোস্ট তোমার ওয়েস্ট বেঙ্গলের জন্য। ঠিক আছে, সো যারা অ্যাকচুয়ালি যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা অবশ্যই তারা এখানে জয়েন করতে পারবে। এবার বিভিন্ন স্টেট যেহেতু রয়েছে, তো সেই স্টেট অনুযায়ী বিভিন্ন ডেট এরা ভাগ করে দিয়েছে। যেমন 27 আগস্ট থেকে নিয়ে 28 আগস্ট, 27 আগস্ট থেকে নিয়ে 28 আগস্ট পর্যন্ত হবে ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড সিকিম স্টেটের জন্য। ঠিক আছে, অ্যান্ড হ্যাঁ, যারা 27 আগস্ট থেকে শুরু হচ্ছে 28 আগস্ট, তো এটা রিপোর্টিং ডেট হচ্ছে 27 আগস্ট। সিমিলারলি 30 আগস্ট থেকে নিয়ে 31 আগস্ট হচ্ছে একটা র্যালি, যেই র্যালির রিপোর্টিং ডেট হচ্ছে 30 আগস্ট। ঠিক আছে, আর এই র্যালিতে কোন কোন স্টেট অংশগ্রহণ করতে পারবে? 30 আগস্ট র্যালিতে অংশগ্রহণ করতে পারবে আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ছত্তিশগড়। দেখতে পাচ্ছ তো, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেটে যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ছেলে এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা র্যালিতে অংশগ্রহণ করার জন্য যেই ডেটটা তোমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে 30 আগস্ট থেকে নিয়ে 31 আগস্ট, যার রিপোর্টিং টাইম হচ্ছে 30 আগস্ট। অর্থাৎ 30 আগস্ট মর্নিংয়ে ঠিক 6টার সময়, 6 AM এ। ঠিক আছে, তো এই র্যালি স্টার্ট হবে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের জন্য ডেট হচ্ছে 30 আগস্ট থেকে নিয়ে 31 আগস্ট। আবারও বলে দিচ্ছি, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তারা 30 আগস্ট থেকে নিয়ে 31 আগস্টের এই ডেটের মধ্যে তোমাদের র্যালি হচ্ছে। আর এই র্যালি স্টার্ট হচ্ছে 30 আগস্ট, অর্থাৎ রিপোর্টিং ডেট হচ্ছে 30 আগস্ট। ঠিক আছে, তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, রিটেন টেস্ট হবে, হ্যাঁ, অ্যাপটিটিউড টেস্ট হবে, ঠিক আছে, অ্যাবিলিটি টেস্ট হবে, তাছাড়া তোমাদের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট, এগুলো সমস্ত কিছু এই 30 আগস্ট আর 31 আগস্টের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো যারা র্যালিতে অংশগ্রহণ করতে চাও তারা এই ভিডিওটি দেখো সম্পূর্ণ, স্কিপ না করে। ঠিক আছে, তাহলে আরও ডিটেলস তোমরা জানতে পারবে। সিমিলারলি
সেকেন্ড সেপ্টেম্বর থেকে নিয়ে 3 সেপ্টেম্বর একটা হচ্ছে, সেই স্টেটগুলি হচ্ছে আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা অ্যান্ড ঝাড়খণ্ড। ঠিক আছে। সো দুটো হচ্ছে, দুটোর মধ্যে একটা হচ্ছে গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, যেটার এলিজিবিলিটি হচ্ছে 10+12, ঠিক আছে, 10+12 ক্যান্ডিডেট। আর একটা হচ্ছে, আর যেটা তোমার দুটো ডেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার সেকেন্ড সেপ্টেম্বর থেকে নিয়ে 3 সেপ্টেম্বর, এইটা হচ্ছে গ্রুপ ওয়াই এরই, কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে যাদের ডিপ্লোমা ডিগ্রি করা আছে ফার্মাসিতে। আবারও বলছি, ডিপ্লোমা ডিগ্রি কিন্তু ফার্মাসিস্ট চাই, বা বিএসসি হতে হবে ফার্মাসিতে। অন্য কোনো ডিপ্লোমা কোর্স থাকলে হবে না, বা অন্য কোনো কোর্সে বিএসসি করা থাকলে হবে না, তাকে বিএসসি বা ডিপ্লোমা টোটালি ফার্মাসিসের উপরে করতে হবে। সো যারা শুধুমাত্র 10 পাস করেছো, 12 পাস করেছো, কিন্তু তাদের বিএসসি করা নেই, তারা শুধুমাত্র গ্রুপ ওয়াই এর জন্য এলিজিবল, যেটা শুধু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, যেটা ডেট হচ্ছে 30শে আগস্ট, ঠিক আছে, যেটা ডেট হচ্ছে 30শে আগস্ট থেকে নিয়ে 31শে আগস্ট, ঠিক আছে, যার রিপোর্টিং ডেট হচ্ছে 30শে আগস্ট, ঠিক আছে। কিন্তু যারা গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিবে, হ্যাঁ, কিন্তু যাদের ডিপ্লোমা বা বিএসসি আছে ফার্মাসিসের ওপরে, তাদের হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর থেকে নিয়ে 3 সেপ্টেম্বর, ঠিক আছে। এই গেল তোমাদের র্যালি কবে হচ্ছে, আর কোন কোন গ্রুপের কোন কোন ডেটে হচ্ছে, আর কোন কোন স্টেটের হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে, হ্যাঁ, দ্য রিক্রুটমেন্ট টেস্ট শ্যাল বি কন্ডাক্ট ফ্রম 6 AM অনওয়ার্ড, অর্থাৎ যেদিনকে তোমার রিপোর্টিং ডেট রয়েছে বা রিপোর্টিং টাইমটা হচ্ছে তোমার 6 AM। 30শে আগস্ট 6 AM হবে একবার, আর একটা সেকেন্ড সেকেন্ড সেপ্টেম্বর 6 AM হবে একটা, ঠিক আছে। এটা হচ্ছে রিপোর্টিং টাইম। আর লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে যেই এয়ারফোর্স স্টেশন রয়েছে, সেই এয়ারফোর্স স্টেশনে তোমার এটা কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। হুম। সো এরপরে আমরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, ঠিক কোন কোন স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা এজ লিমিট কত রয়েছে সেটার জন্য, ঠিক আছে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড 10+2, অর্থাৎ 10-12 যারা করেছো তাদের জন্য এটা, ঠিক আছে। কি বলছে দেখো, ক্যান্ডিডেট শুড বি আনম্যারিড, বর্ন বিটুইন 1 জানুয়ারি 2025, 2000 2005, সরি, 1 জানুয়ারি 2005, মানে 2005 থেকে নিয়ে 1 জানুয়ারি 2009, অর্থাৎ 2009, এই ডেটের মধ্যে, এই 2 সালের মধ্যে, অর্থাৎ 2005 জানুয়ারি থেকে নিয়ে 1 জানুয়ারি 2009 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছো, তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেড 10+2 ক্যাটাগরিতে তোমরা জয়েন করতে পারবে, ঠিক আছে। আর যারা ঠিক বিএসসি করেছো বা ডিপ্লোমা করা আছে ফার্মাসিসের উপরে, তাদের এজ লিমিট হচ্ছে তোমার 1 জানুয়ারি 2002 থেকে নিয়ে 1 জানুয়ারি 2007 পর্যন্ত, ঠিক আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এডুকেশনাল কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10+2 ইন্টারমিডিয়েট অর ইকুইভ্যালেন্ট উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ for the education board recognized by the central, state or UT with the minimum 50% marks, a grade with the 50% marks in English। অর্থাৎ যারা 10+2 এর সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অ্যাকচুয়ালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ম্যাথ না থাকলেও চলবে, কিন্তু যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে এবং প্রত্যেকটি সাবজেক্টে 50 নম্বরের করে পেয়েছো, তাহলে সে এই র্যালিতে এলিজেবল, অর্থাৎ সে এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। তার সাথে সাথে তার ইংলিশেও কিন্তু 50% নাম্বার চাই। 10+2 ক্যাটাগরি র্যালিতে অংশগ্রহণ করতে গেলে তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, এই 4টি সাবজেক্টে 50% নাম্বার চাই। 10+2, ঠিক আছে। আর যারা, আর এটা কি বলেছে অর দিয়ে, শুড হ্যাভ শুড হ্যাভ পাস 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স, নন ভোকেশনাল সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আচ্ছা, যারা ভোকেশনাল করেছো 10+2-তে, হ্যাঁ, তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের সাবজেক্ট থেকে থাকে, তাহলে সেখানেও 50% মার্কস যদি তোমার থাকে, তাহলে তুমি এলিজেবল। অর্থাৎ সায়েন্স বা ভোকেশনাল এই দুটো ট্রেডে মিলিয়ে যারা 10+2 করেছো, এবং যাদের এজ লিমিট হচ্ছে তোমার, যাদের জন্মগ্রহণের সাল হচ্ছে 1 জানুয়ারি 2005 থেকে নিয়ে 1 জানুয়ারি 2009-এর মধ্যে, তারা কিন্তু 10+2 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, এবার আসি যারা ডিপ্লোমা করেছো বা বিএসসি করেছো ফার্মাসি, তাদেরটা কি বলছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস দ্য ইন্টারমিডিয়েট 10+2, তাই 10+2 পাস করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে, এবং ইংলিশ থাকতে 50% মার্কস থাকতে হবে, প্লাস ডিপ্লোমা এবং বিএসসিতে ফার্মাসিসের উপর সেখানেও 50% মার্কস থাকতে হবে, ঠিক আছে। আর যেটা পিআইসি দ্বারা তোমার অ্যাপ্রুভেল হতে হবে, পিআইসি হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, পিআইসি দ্বারা অ্যাপ্রুভেল হতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? যারা বিএসসি করছে ফার্মাসিতে, তাদের জন্য তাদেরকে 10+2 করতে হবে, প্লাস সেখানেও তোমার 50% মার্কস রাখতে হবে। অর্থাৎ যারা বিএসসি ফার্মাসিতে অ্যাপ্লাই করতে চাইছো, তাদের কিন্তু এই এলিজিবিলিটাও তোমাদেরকে চাই, প্লাস ফার্মাসিসের উপরে 50% নাম্বার নিয়ে এটাও চাই, যেটা পিআইসি অ্যাপ্রুভেল মানে কলেজ হতে হবে, ঠিক আছে। চলো এরপরে আর কিছু,
আর ডোমেনশিয়াল রিক্রুটমেন্ট যেটা বলা রয়েছে ওইভাবেই হতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার যেটা হাইট, মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হাইট, যে হাইট, ওয়েট আর চেস্ট, ডেন্টাল এগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি, বলে দিচ্ছি তোমাদেরকে একটু। কি বলেছে? ওয়েট, ওয়েটে কি বলছে? ওয়েট শুড বি, সরি, ওয়েট শুড বি প্রফেশনাল টু দ্য হাইট অ্যান্ড এজ অ্যাজ পার দ্য অ্যাপ্লিকেবল অফ আইএফএ, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার হাইট কত, ওয়েট, ওয়েট কত হবে সেটা তোমার হাইট আর তোমার এজের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। চেস্ট, চেস্ট তোমার 77 সেন্টিমিটার হতে হবে, হ্যাঁ। আর যেটাকে চেস্ট এক্সটেনশন করতে হবে তোমাকে 0.57, ঠিক আছে, 77.5 সেন্টিমিটার, অর্থাৎ তোমাকে এটা কত হবে, এক্সটেনশন করে তোমার হতে হবে 82, আর নর্মালি হতে হবে 77, ঠিক আছে। হিয়ারিং হতে হবে 6 মিটার অ্যাওয়ে থেকে, মানে 6 মিটার দূর থেকে তুমি যেন শুনতে পাও। ডেন্টাল কি বলছে? শুড হ্যাভ হেলদি হেলদি জাম্পস, গুড সেট দ্য টিথ অ্যান্ড দ্য মিনিমাম 40 ডেন্টাল পয়েন্টস, অর্থাৎ তোমাকে ডেন্টালের দিক থেকে, অর্থাৎ দাঁতের দিক থেকে 70টা পয়েন্ট তোমাকে নিতেই হবে বা তুলতে হবে, মিনিমাম এটা লাগবেই লাগবে। এরপরে যেটা আসছি সেটা তোমার এখানে হাইটটা ওরা মেনশন করেছে, হ্যাঁ। জেনারেল হেলথ চেকআপ হবে, এগুলো তোমার মেডিকেলে যখন তুমি র্যালিতে পাস করবে তারপরে এই প্রসিডিউরগুলো চলবে, ঠিক আছে। হ্যাঁ, এবার তোমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট দুটোরই যাদের মিনিমাম হাইট হচ্ছে তোমার 152 সেন্টিমিটার, অর্থাৎ 152 সেন্টিমিটার তোমার লাগবেই লাগবে, ঠিক আছে। আর মিনিমাম লিমিট অফ রিফ্লেক্টিভ এরর নট, আচ্ছা, আই সাইড যেটা রয়েছে প্লাস মাইনাস 3.5 ডায়োপ্টার, ঠিক আছে। ভিজুয়াল, ভিজুয়াল হচ্ছে 6/36 ইঞ্চ আই, অর্থাৎ 6/6, ওকে। কালার ভিশন CP2, এই মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাকে পাস করতে হবে। পাস, এই মেডিকেল স্ট্যান্ডার্ড তুমি তখনই যাবে যখন তুমি র্যালিটা কমপ্লিট করবে, তারপরে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, বডিতে কোনো ট্যাটু থাকবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে ম্যান্ডেটারি, যেমন অ্যাকচুয়ালি যেরকম এয়ারফোর্স তাদের নিজের রিক্রুটমেন্ট করার জন্য যেই প্রসিডিওর নেয় সেম প্রসিডিওরেই চলবে, ঠিক আছে। আর কি কি ক্যারি করতে হবে? পেন্সিল, ইরেজার, ঠিক আছে, শার্পনার, তারপরে কি ব্ল্যাক ব্লু পেন, এগুলো তুমি ক্যারি করতে পারো, ঠিক আছে। তারপরে কি বলছে? 10 আনঅ্যাসিস্টেড রিসেন্ট নট টেকেন বিফোর 6 মান্থ পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ 10টি পাসপোর্ট সাইজ ফটো নিতে হবে, হ্যাঁ। ফন্ট পোর্ট্রেট ইন লাইট ব্যাকগ্রাউন্ড উইথাউট হেড গিয়ার এক্সপেক্টেড ফর সিট, অর্থাৎ কোনো প্রকার তুমি যে পাসপোর্ট সাইজ ছবি দিচ্ছ সেখানে যেন কোনো প্রকার ক্যাপ বা আদার্স কোনো না থাকে। নর্মালি পাসপোর্ট সাইজ ফটো দিবে 10টা, কিন্তু যেটা আনঅ্যাসিস্টেড, অর্থাৎ কোনো অ্যাসিস্টেড করতে হবে না, ঠিক আছে। নর্মালি একটা ভালো লাইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ঠিক আছে। শুধুমাত্র যারা শিখ সম্প্রদায়ের রয়েছে তাদের মাথায় পাগড়ি চলবে, তাদের কোনো অসুবিধা নেই। বাকিরা কেউ কোনো ধরনের টুপি বা আদার্স কিছু মাথায় রাখতে পারবে না। নর্মাল পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। অরিজিনাল 4 সেলফ অ্যাসিস্টেড ফটোকপিস অফ ম্যাট্রিকুলেশন পাস সার্টিফিকেট, অর্থাৎ তোমার 4টি মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে, যেখানে তুমি সেলফ অ্যাসিস্টেড করবে। রিকোয়ার ফর দ্য বোর্ড বার্থ অফ, ডেট অফ বার্থ ভেরিফিকেশন জন্য এগুলি লাগবে, ঠিক আছে। সেলফ অ্যাসিস্টেড 10+2 এর আর ইন্টারমিডিয়েট যে তোমার ডিগ্রিগুলো রয়েছে, তার যে সার্টিফিকেটগুলো রয়েছে, তার সেই মার্কশিটগুলো রয়েছে, সমস্তগুলো কিন্তু 4 কপি করে নিয়ে সেলফ অ্যাসিস্টেড করে নিয়ে যাবে, ঠিক আছে। ইভেন যাদের বিএসসি রয়েছে ফার্মাসিসের উপরে বা ডিপ্লোমা রয়েছে, তারাও সেম প্রসিডিওর কিন্তু ফলো করবে, ঠিক আছে। তাদেরকেও সেম ডকুমেন্টস নিয়ে যেতে হবে। হ্যাঁ, ডোমেনশিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। অরিজিনাল অ্যান্ড 4 সেলফ অ্যাসিস্টেড ফটোকপিস অফ ডোমেনশিয়াল সার্টিফিকেট, ঠিক আছে। তোমার ব্লক থেকে তোমাকে ডোমেনশিয়াল সার্টিফিকেট তৈরি করতে হবে, সেটা অরিজিনালটা নিয়ে যাবে এবং 4 কপি জিরক্স কপি নিয়ে যাবে, ঠিক আছে। পরে ওটা যেটা রয়েছে এয়ারফোর্স স্টুডেন্টদের জন্য দিয়েছে, যার বাবা এয়ারফোর্সে অলরেডি কর্মরত রয়েছেন তাদের জন্য রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, যাদের এনসিসি করা আছে, যে সমস্ত স্টুডেন্টদের এনসিসি করা রয়েছে, তারা এনসিসি A B C যেইটাই সার্টিফিকেট থাকুক না কেন সেই সার্টিফিকেটটা অরিজিনাল এবং 4 কপি জেরক্স কপি নিয়ে যাবে, কারণ এটার উপরে তোমাদেরকে মার্কস দেওয়া হবে। তারপরে কি বলছে? হ্যাঁ, কি হবে, কি কি টেস্ট তোমার হবে মেডিকেলে সেগুলো এখানে দেওয়া রয়েছে। ইসিজি হবে, বায়োকেমিস্ট্রি হবে, ইউরিনাল টেস্ট হবে, ব্লাড সুগার বা ব্লাড টেস্ট হবে বা হিমোগ্লোবিন চেক হবে, হ্যাঁ। ইউরিক টেস্ট হবে, সিরাম ইউরিয়া টেস্ট হবে, সেরিপ্লাম টেস্ট হবে, ঠিক আছে। রেডিও রেডিওগ্রাফি চেস্ট টেস্ট হবে, হ্যাঁ। এবার আসি স্যালারি কত দেবে তোমাদেরকে, ঠিক আছে। এটা স্যালারি স্ট্রাকচারটাও দিয়ে দিয়েছি। র্যালি থেকে যখন তুমি জয়েনিং করবে তখন স্যালারি যেটা দেবে, ডিউরিং ট্রেনিং পিরিয়ড স্টাইপেন্ড দেবে 14,600 টাকা পার মান্থ, ঠিক আছে। আর যখন তুমি মিলিটারি সার্ভিসে জয়েন করে যাবে তখন তোমার মিনিমাম বেসিক পে হবে 29,900 পার মান্থ, ঠিক আছে।
তাছাড়া আদার অ্যালাউন্স যা যেগুলো পাওয়া যায় সেগুলো সবগুলোই তুমি পাবে, ঠিক আছে, চিলড্রেন এডুকেশন হোক আর এইচআরএ হোক বা তোমার মেডিকেল বা তোমার ট্রান্সপোর্ট অ্যালাউন্স সমস্ত কিছু তুমি পাবে কিন্তু, ঠিক আছে। আদার্স আর কিছু, ক্যান্ডিডেট শুড ক্যারি দেয়ার আধার, হ্যাঁ। সো তোমার সমস্ত ডকুমেন্টস তুমি নিয়ে যাবে, তার সঙ্গে আধার কার্ড এগুলো নিয়ে যাবে, ঠিক আছে। বলা যায় না যে কখন কোনটা দরকার পড়ে যাবে, হয়তো তোমার দেখা যাচ্ছে যে কি আধার কার্ডের ছবি মানে যে ছবিটা রয়েছে সেটা অনেক ছোট, ঠিক আছে, 2010 সালের কি 15 সালের, ঠিক আছে। তখন যাতে তুমি তোমার কারেন্ট সেটা ভোটার আইডি হতে পারে বা প্যান কার্ড হতে পারে, সেগুলো তুমি শো করতে পারবে, তো তার জন্য যেন এটা নিয়ে যাওয়া হয়। সিকোয়েন্স ফর এক্সাম, এক্সাম কিভাবে হবে, প্রথমে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে পিপিএফটি, ঠিক আছে। টু পার্টস যাবে, পিএফটি 1 আর পিএফটি 2, ঠিক আছে। 1.6 কিমি রান করতে হবে, কত কিমি, 1.6 কিমি কিন্তু উইদিন 7 মিনিটস, 1600 মিটার রান করতে হবে 7 মিনিটের মধ্যে, ঠিক আছে। যাদের এজ 21 বছরের মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু 7 মিনিটে 1600 মিটার, 1600 মিটার ছুটতে হবে 7 মিনিটে, ঠিক আছে। 10 পুশ আপ করতে হবে, 10 সেট আপ করতে হবে, 10 স্কোয়াচ মারতে হবে, ঠিক আছে, ওটা ব্যাটার যেটা বলে পুশ আপ আর সেট আপ, ঠিক আছে। এগুলি 1 মিনিটের মধ্যে 10টা 10টা আর 20টা করে মারতে হবে, যেটা তোমরা এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ। 10 পুশ আপ 1 মিনিট, 10 সিট আপস 1 মিনিট, 10 কোয়াডস 1 মিনিট, ঠিক আছে, 1 মিনিটের মধ্যে করতে হবে। আর এটা ঠিক কখন হবে এটা বলে দিয়েছে, তুমি রান করবে 1600 মিটার তারপরেই তোমাকে সঙ্গে সঙ্গে করাবে না, এটা বলে দিয়েছে টেস্ট উইল বি কন্ডাক্ট আফটার 10 মিনিট ব্রেক অন দ্য কমপ্লিশন অফ রান, অর্থাৎ তুমি যতক্ষণ না রানটা কমপ্লিট করছো, রানটা কমপ্লিট করার পরে তোমাকে 10 মিনিট ব্রেক দেওয়া হবে, তারপরে 10 পুশ 10 সেট আপস 1 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড পাস করার পরে তোমার রিটেন টেস্ট হবে, ঠিক আছে। 1 মার্কসের এভরি কারেক্ট আনসার থাকবে, ঠিক আছে। 0 মার্কস আনঅ্যাটেম্প কোয়েশ্চেন আর 1 পয়েন্ট মানে 1/4 অর্থাৎ 0.5 তোমার নেগেটিভ মার্ক থাকছে, ঠিক আছে। সেখানে রিটেন টেস্টে কি কি থাকছে ওরা এটাও বলে দিয়েছে। ডিউরেশন হচ্ছে 45 মিনিট ধরে রিটেন এক্সাম হবে, তার মধ্যে ইংলিশে থাকছে 20টা কোয়েশ্চেন, ঠিক আছে, যেটা সিবিএসসি বোর্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। রিজনিংস থাকছে 30 কোয়েশ্চেন, ঠিক আছে। এই দুটো মিলিয়ে তোমার রিটেন টেস্ট হচ্ছে, আর এই রিটেন টেস্টের তোমার একটা কোয়েশ্চেনের জন্য 1 মার্কস করে, আর যদি ভুল হয় তাহলে 0.25 বাদ যাবে, অর্থাৎ চারটে চারটে কোয়েশ্চেন ভুল করলে 1 নাম্বার বাদ যাবে। আর যেটা তুমি অ্যাটেন্ড করবে না সেখানে কোনো মার্কস নেই, এবং সেখানে সিমিলারলি কোনো মার্কস কাটাও যাবে না, ঠিক আছে। ব্যাস, এটাই টোটাল নোটিফিকেশন যেটা রয়েছে তোমাদেরকে বলে দিলাম। তো যারা, হ্যাঁ, তাছাড়া যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে এই রিলেটেড তোমরা কমেন্টে জানিও, আমি ওখানে রিপ্লাই করে দেবো তোমাদেরকে। আরও যদি কারো কিছু সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে। আর যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ঠিক আছে। হ্যাঁ, ডেটটা কিন্তু তোমরা মনে রেখো, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা রয়েছো তাদের জন্য বারবার বলে দিচ্ছি, তোমরা ডেটটা কিন্তু মনে রেখো। ডেটটা হচ্ছে 30শে আগস্ট থেকে নিয়ে 31শে আগস্ট, যারা 10+2-তে সায়েন্স করেছে, যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে তাদের জন্য কিন্তু, ঠিক আছে। আর যারা ফার্মাসিস্ট আছে তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তোমরা সায়েন্সে পাস করছো, তারপরে তোমরা বিএসসি করেছো বা ডিপ্লোমা করেছো ফার্মাসিসে, তাদের জন্য হচ্ছে তোমার 2 সেপ্টেম্বর 2025 থেকে নিয়ে 3 সেপ্টেম্বর 2025, ঠিক আছে। মনে রেখে দিও কিন্তু তোমরা। চলো ভিডিওটা এখানেই শেষ করি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করো নিখো, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাছাড়া বেল আইকনটা ক্লিক করে দিও, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, পিডিএফটা ওই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।